বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু হোমিও চিকিৎসক বন্ধু ও হোমিও নিরোগী বিন্দু আসসালামু আলাইকুম আদাব। আজকে আমি একটা মজার রোগীর কথা বলবো। আসলে প্রত্যেকটা মানুষেরই জীবনে এরকম মজার অনেক ঘটনা ঘটে। আমরা হয়তো কেউ মনে রাখি, কেউ মনে রাখি না। আমরা যদি প্রত্যেকটা ডাক্তারই সবার আপন রোগীর অভিজ্ঞতাগুলো, মজার রোগীর অভিজ্ঞতাগুলো শেয়ার করি, তাহলে আনন্দে অনেক কিছু শেখা সম্ভব হয়। তেমনি আমার একটা রোগী, শুনুন তাহলে। আমার এক বন্ধু, সে কিন্তু প্রাইমারির শিক্ষক। তার স্কুলের ঘটেছে এক ঘটনা। তার স্কুলের পিছনে কোন যেন ছোট বাচ্চা পায়খানা করেছে। আসলে কেউ বলতে পারবো না। ছোট বাচ্চাদের নিয়ে তাদের চলাফেরা তো তাই। তারা ওইখান থেকে গন্ধ আসতেছে ক্লাসে। কেউ থাকতে পারতেছে না। পরে সেই স্কুলে কিন্তু একমাত্র শিক্ষক সেই আমার বন্ধুটা। বাকি ৩ জন শিক্ষিকা। আশপাশে আবার বাড়িও নেই যে আসলে কোদাল-টোদাল কুমির বেছে এনে এটাকে কেটে ফেলে দিবে। সেই জায়গাটাও নেই। সেই কোনো ব্যবস্থাও নেই। পরে এই বন্ধুটা করল কি, এ কিন্তু একটু ছিল মজার টাইপের। সে বলল কি, ওই ৩-৪ টা পলিথিনের প্যাকেট নিয়ে আসলো। খুঁজে সে স্কুলে ৩-৪ টা পলিথিনের প্যাকেট বের করল। বের করে সে এইভাবে একটা প্যাকেট এই ১ম এ এইভাবে ঢুকাইল। তারপর আরেকটা প্যাকেট এইভাবে ঢুকাইল। তারপর আরেকটা প্যাকেট এইভাবে ঢুকাবে। ঢোকার পরে আস্তে করে পায়খানাটা এইভাবে ঢুকে এইভাবে দূরে ফেলে দিয়ে আসলো। বাস খালিদ স্যার, ভালো কথা। কিন্তু ঘটনাটা ঘটল পরে। বিপত্তিটা ঘটল পরে। তার যে স্কুলের ৩ জন শিক্ষিকা ছিল, তারা সবাই বমি করা শুরু করে দিল। বেশ, সেই বন্ধুর দিকে তাকাচ্ছে, বমি করতেছে। তাকাচ্ছে, বমি করতেছে। মহা যন্ত্রণা। এখন কি করবে? বমি করতে তো অবস্থা খারাপ। শেষে আমার কাছে আসলো। আমি তাদেরকে কিছু ঔষধ দিলাম। সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে, কারণ এই অভিজ্ঞতাটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। যে আমি মনে করি আমি কিভাবে ওষুধ সিলেকশন করলাম, সেই কথাগুলোই গল্পগুলোই আপনাদেরকে শোনাচ্ছি। আমি সিনথেসিস রেপার্টরিতে গেলাম। সেখানে মাইন্ড অধ্যায়ে ২ টা রুব্রিক্স আছে। সেই রুব্রিক্স কিংবা লাইন বলেন কিংবা লক্ষণ বলেন, সেটা আছে। মাইন্ড, থট, থটস, পারসিস্টেন্ট, আনপ্লিজেন্ট, সাবজেক্ট কন্টেন্ট কুইজ। সিনথেসিসের ২৩৫ পৃষ্ঠা। আমি পরে এই রুব্রিক্সগুলো সিনথেসিস রেপার্টরি, ক্যান রেপার্টরি থেকে আপনাদেরকে দেখাবো। ততক্ষণে সঙ্গে থাকুন। তারপর কি নিলাম? মাইন্ড, থটস, ডিজিজ অফ সিনথেসিস রেপার্টরির ২৩৪ পৃষ্ঠায়। তারপর একটা রুব্রিক্স নিলাম কি? স্টোমাক, ভমিটিং, মেন্টাল এক্সারশন, ক্যান রেপার্টরির মাসুদের ৫৩৪ পৃষ্ঠায়। এর অর্থ যদি আমরা করি, আমি অবশ্য অর্থ করেই রাখছি এখানে। এর অর্থ যদি করি আমরা, তো বিষয়টা দাঁড়ায় থটস পারসিস্টেড, আনপ্লেজেন্ট সাবজেক্ট হান্টেড বাই, অবিরাম চিন্তা শক্তি কিংবা চিন্তা অপ্রীতিকর বিষয় ঘুরে ফিরে আসে। তারপর মাইন্ড, থটস ডিজিজ অফ, চিন্তা রোগের। আর স্টোমাক, ভমিটিং, মেন্টাল এক্সারশন, বমি মানসিক উদ্যমে পরিচ্ছন্নে। এই ছিল রুব্রিক্স ৩টা। ঔষধ হলো ল্যাপটা মেয়র। আমি এবার রেপার্টরি থেকে আপনাদেরকে সে ৩টা রুব্রিক্স দেখানোর চেষ্টা করছি। আমরা এবার আসলাম সিনথেসিস রেপার্টরির ২৩৪ পৃষ্ঠায় থট অধ্যায়ে। সেই অধ্যায়ের শেষের দিকে রুব্রিক্সটা আছে আনপ্লিজেন্ট সাবজেক্ট হান্টেড বাই। আমরা এবার আবারও
234 পৃষ্ঠার থার্ড অধ্যায়ে গেলাম। থার্ড অধ্যায়ে যাওয়ার পরে সেখানে সেই রুব্রিক্সটা আছে থার্ড ডিজিটস অফ। এবার আমরা ক্যান রেপার্টরিতে আসলাম। ভমিটিং অধ্যায়ে 534 পৃষ্ঠায় যেখানে লেখা আছে ভমিটিং মেন্টাল এক্সারশন। সুধীবৃন্দ, এই ছিল আজকের টপিকের রুব্রিক্স এবং আর বিশেষ কিছু বললাম না। আপনারা সবাই ভালো করে একটু পরীক্ষা করে দেখবেন এই ওষুধগুলো এভাবে সিলেকশন করা যায় কিনা। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব।